মিজানিহি আসকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া ওয়া নবী। পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি একত্রিত কইরা মিজানের একটা পাল্লায় যদি ঢুকায়া দেওয়া হয়, মিজানের একটা পাল্লায় পৃথিবীর সমস্ত পাহাড়গুলো রাখা হলো, বিরাট আরশ এবং কুরসিটাও ধরে যদি ওই মিজানের পাল্লায় রাখা হয়, তার মানে একটা মিজানের পাল্লায় পৃথিবীর সমস্ত পাহাড় আরশ এবং কুরসি রাখা হলো। নবী গো, একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে যে নেকিটা হয়, ওই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, আরশ কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা বলার মিজানের নেকির পাল্লাটা ভারী। একবার যদি বলেন সুবহান রাব্বিয়াল আলা, কত বিরাট ফায়দা। বিড়ি টানলে কত নেকি, বিড়িতে নেকি নাই? উপকার উপকার আছে না বিড়ি টানলে? উপকার মিয়া বিড়ির ওপর এলাকা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান বিষপান, ধূমপানে মৃত্যু ঘটায়, ধূমপানে ক্যান্সার হয়, এক কথায় ধূমপানে ঠাড়া পড়ে। ওই ঠাড়া খাওয়ার জন্য আপনার এত সময় হয়, কিন্তু সুবহান রাব্বিয়াল আলা বললে এত ফায়দা। ওই সিজদায় গিয়া 2-3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার সময় আমাদের নাই, আমরা এতটা বোকা। শুধু তাই নয়, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি কেউ বলে সুবহান রাব্বিয়াল আলা, ও নবী, ওই বান্দার জন্য বিরাট বড় একটা পুরস্কার আছে। কি পুরস্কার? আল্লাহর তরফ থেকে একটা পুরস্কার, একটা গিফট আছে। কি পুরস্কার, কি উপহার? বোঝার জন্য আগে ছোট্ট করে বলেন, আগামী নির্বাচন আসতেছে, দেখবেন নির্বাচনের সময় সামসাদের অবস্থা দেখে, দিন নাই রাত নাই, সারাদিন নেতার পেছনে দৌড়াদৌড়, নামাজ পড়ারও টাইম হবে না। কথা বলে না, নেতার চাইতে সামসাদের আগ্রহ বেশি থাকে। সারাদিন দেখবেন নেতার পেছনে স্লোগান, আমার নেতার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, মনে হয় ঘর গুলো ঘৈন্যের পুতের বাপে বানায় রাখছে, জুতা দিয়ে পিটাবে। যারা ঘরে আগুন দিতে আসবে, দোকানে আগুন দিতে আসবে, ডাইরেক্ট ধুইরা জুতা দিয়া পিটা পিটা চামড়া তুলে ফেলা দরকার। কিসের রাজনীতি? আমজনতার গাড়ি পোড়াবি, বাড়ি পোড়াবি, তোর রাজনীতির কপালে আগুন ধরিয়ে দেওয়া দরকার। সারাদিন তো নেতাদের পেছনে স্লোগান দিবে, আমার নেতা যেখানে আমি আছি সেখানে, তোমার নেতা ভারতে, তুমি এখানে কি করো? আমার নেতা যেখানে আমি চান্দু সেখানে। এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, যদি এই দোয়াটা কবুল হয়ে যায়, তোমার নেতা তো চোর, তোমার নেতা ডাকাত, তোমার নেতা দুর্নীতিবাজ, তোমার নেতা জালেম, তোমার নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বাবু, তোমার নেতা টাকলা মোরাদ, তোমার নেতা কাউয়া কাদের, তোমার নেতা মমতাজ ভাবি, তোমার নেতা চিটিংবাজ, তোমার নেতা যদি হয় জাহান্নামে, ওই দোয়া কবুল হইলে চান্দু তুমিও নেতার সাথে দোজখে। স্লোগান দেওয়ার সময় তো হিসাব কিতাব করে দিয়ে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, খারাসে নামাজ পড়ে না একক্ত, ইয়াবা গান্দা মদ খায় 5 ওয়াক্ত, আর ঘুষের টাকা তো গায় জম্মের মতো। এই খাটাসের চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, শয়তানও লজ্জা পায় এটা শুনলে। সারাদিন নেতাদের পেছনে দৌড়াবেন, দুনিয়ার মানুষ
মানুষ মনে রাখো, ওই নেতা ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে কোনদিন বলবে না, মাননীয় স্পিকার, কিশোরগঞ্জ শহরে এলাকায় আমার একজন চামচা আছে, আমার জন্য টাকা পয়সা জীবন যৌবন যা আছে সব বিলি করে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমি সংসদে আসতে পেরে আজকে গভীর শ্রদ্ধা করে আমি ওই ভাইয়ের নামটা স্মরণ করছি। ওই ভাইয়ের নাম হলো এই, বলবে না? কথা বলবে কেন? নেতা এখন বড্ড দামি, চামচার খবর নেওয়ার টাইম নাই। নেতার ওই সংসদ অধিবেশনটা অনেক দামি, ওখানে আপনার আমার মতো ফালতু মানুষের কথা বলার নাকি সুযোগ নাই। আল্লাহ পাকের নবী ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য যদি কোন বান্দা একবার কই সুবহান রাব্বিয়াল আ'লা, ও নবী, ওই বান্দার জন্য আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে একটা সংসদ অধিবেশন তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন না? সংসদ অধিবেশন তৈরি করে ওই সংসদ অধিবেশনের মেম্বার হয় ফেরেশতারা। সমস্ত ফেরেশতাদের সামনে রেখে আল্লাহ নিজে হয়ে যান বক্তা। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, সংসদ সদস্যরা শোনো, আমার একজন বান্দা কিশোরগঞ্জ শহরে তাকায় দেখো, বুড়া মানুষ, জীবনে কিছু আমার কিছু ব্যাপার আমার বান্দা দেখে নাই। আমি আল্লাহকে আমার বান্দা দেখে নাই, আমার রাজত্বের পরিধিটা আমার বান্দা দেখে নাই। শুধু আলেম ওলামার কথা শুনে আমার বান্দা দেখো সিজদায় লুটিয়ে গিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ নাকি সবচেয়ে বড়। আসলেই তো ফেরেশতা, সাদাকা আব্দি, আমার বান্দা তো সত্য কথাই বলেছে। আনা ফাওকা কুল্লি শাই, আমি তো সবচেয়ে বড়। লাইসা ফাওকি শাই, আমার চেয়ে তো বড় কিছু নাই। ইশহাদু ইয়া মালাইকাতি, এরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার যে বান্দা একবার আমি আল্লাহর নিয়ে সুবহান রাব্বিয়াল আলার সোগান যে বান্দা একবার দিল, আমি আল্লাহ মহব্বত করে কত গফরতু লি আব্দি, আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। একবার যদি পড়েন সুবহান রাব্বিয়াল আলা, কত বিরাট ফায়দা। অথচ নারায়ণগঞ্জের মেয়র আইবি বলেছিল, মরার সময় যেন আমার জবানে হয় জয় বাংলার স্লোগান। আমি বললাম আমিন, তোর জন্য এটাই কবুল হোক। কিন্তু আমার জবানে কি জয় বাংলা না কালেমা? জোরে 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 জয় বাংলা না কালেমা? সারা জিন্দেগি জয় বাংলা স্লোগান দিয়ে কোনো লাভ? লাভ? কিন্তু একবার কালেমা পড়লে কত বিরাট ফায়দা। একটু পরে আসতেছে, আগেটা শেষ করি। একবার সুবহান রাব্বিয়াল আলা বললে এত বিরাট ফায়দা, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর। ওই ময়দানে বাপ তার সন্তানদের চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না রে বন্ধু, বন্ধু তার বন্ধুরে চেনে না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, ইসরাফিল সিংগাই ফুৎকার দিলে কেউ কাউরে চেনে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতে তো সন্তান ভাই তার ভাইকে দেখা দৌড় মারবে, সন্তান বাপ মাকে দেখা দৌড় দিয়া পালাবে, চিনবে না। নিজের স্ত্রীকে দেখে স্বামী দৌড় দিয়া পালাবে, নিজের সন্তানকে দেখে বাপ মা দৌড় দিয়া পালাবে, কেউ কাউরে চিনবে না। ওই ময়দান এত ভয়ঙ্কর, সবাই বলবে নফসি, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, আমি আর কিচ্ছু চাই না, আল্লাহ আমারে বাঁচান। এমনকি বাপ মা আল্লাহকে বলবে, আল্লাহ এই যে আমার পোলা, এটার আল্লাহ আপনার জাহান্নামে দেন, দিয়া ওর ওসিলায় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ এই যে আমার ভাই, আমার বিবি, আমার বাবা মা, এদের জাহান্নামে দেন, বিনিময়ে আপনি আমাকে বাঁচায়া দেন।
ময়দানে কেউ কাউরে চিনে না। আরে আপনি আমি অন্তরতা কেন? নূহ নবী নিজের সন্তান কেনানকে যখন দেখবে, আউয়ালু মা ইয়াফিরু মিন বানি নূহ, নিজের সন্তান কেনানকে যখন নূহ নবী দেখবেন, একটা দৌড় দিয়া পালাবে, কি আমার সন্তান, আমি কিচ্ছু চিনি না। ওই ময়দানটা এত ভয়ঙ্কর, ওই ময়দানে ঈসা নবী পর্যন্ত বলবেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি। আমি ঈসা আজকে কিয়ামতে শুধু বলতে থাকবো, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। ঈসা নবী বলেন, লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আমি আমার মা মারিয়ামের ব্যাপারেও আল্লাহকে জিজ্ঞাসা করব না, আল্লাহ আমার মা মারিয়ামরা আপনি বাঁচায় দেন। আমি কারো ব্যাপারে কিয়ামতে বলবো না, শুধু বলতে থাকবো নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। ওই ময়দান তো এত ভয়ঙ্কর, আল্লাহ পাক বলেন, ও নবী, ওই কিয়ামতের ময়দান তো এত ভয়ঙ্কর, গর্ভবতী মহিলারা কখন জানি গর্ভপাত করে ফেলবে, বাচ্চা প্রসব করে ফেলবে, ওই মানুষগুলো টের পাবে না। সমস্ত মানুষ এই হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে পাগল আর উম্মাদের মতো, আসলে তারা পাগল না। ওই ময়দানে যখন কেউ কাউরে চেনে না, জিবরিল আমিন বলেন, ও নবী, সুবহানা রাব্বিয়াল আলা বলনে ওয়ালা একটা বিরাট বড় পুরস্কার আছে ওই কিয়ামতে। সুবহানাল্লাহ বলেন না? কি পুরস্কার? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইদা মাতা, ওই বান্দা যখন মারা যাবে, জারাহু মিকাইল, ওই বান্দার সাথে কিয়ামতের ময়দানে মিকাইল ফেরেশতা নিজে ওই বান্দার সাথে দেখা সাক্ষাৎ করতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা তো বড্ড অসহায়, মিকাইল তার কাছে যাবে, গিয়া হামালাহু আলা জানাহিহি, ওই বান্দারে উঠায়া নিজের ডানার উপরে ওই বান্দাকে বসায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ফায়ুকিফু বাইনা ইয়াদাইল্লাহ, উঠায়া আল্লাহর সামনে নিয়ে দাঁড় করাবে, গিয়া বলবে, ইয়া রাব শাফিনি ফি, আল্লাহ তোমার এই বান্দাকে দেখতাম দুনিয়াতে করতো সুবহানা রাব্বিয়াল আলা, হায় আল্লাহ আজকে দেখেছি কিয়ামতে তোমার বান্দা বড্ড অসহায় ছিল, মালিক রে ওর আপন বলে আজকে কেউ নাই, আমি মিকাইলের বড্ড মায়া হয়েছিল, তো আল্লাহ ওকে ধইরা আনছি আপনার দুয়ারে পেশ করলাম, আল্লাহ মেহেরবানি করে তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ আওয়াজ দিবেন, শাফাআতুকা ফি, শাফাআত মকবুল হো গিয়া, এই মিকাইল তোমার সুপারিশ